আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের মিডিয়া এবং পত্র-পত্রিকার লোকজন সরকার এমনভাবে বাংলাদেশ নিয়ে কান্নাকাটি করছে যেন বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য। ভারত এই অঙ্গরাজ্যটি হারিয়ে ফেলেছে। বাংলাদেশ ভারতের একটি প্রদেশ এবং এই প্রদেশটি ভারত হারিয়ে ফেলেছে। বাংলাদেশ ভারতের কোনো অঙ্গরাজ্য না, সেটা ভারতকে বুঝতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশটাকে ভারতের কাছে এমন ভাবে উপস্থাপনা করেছিল যে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য, ভারতকে ছাড়াই বাংলাদেশ চলতে পারবে না। ভারত বাংলাদেশের সাথে একটি অলিখিত যুদ্ধে লিপ্ত আছে। তাদের মারমুখী অবস্থানই বলে দিচ্ছে তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত। বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সুরক্ষিত হেফাজতে রাখা এবং 200-র উপর হত্যা মামলা হাসিনার উপর, তার মধ্যে 150-র কাছাকাছি হত্যা মামলা, 200-র উপর মোট মামলা এই হাসিনার উপর আছে। বাংলাদেশের কাছে হাসিনাকে হস্তান্তর না করে ভারত একটি গর্হিত কাজ করেছে। আমি তো ভারতের সাথে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি আছে। ভারত সেটা ভুলে যাচ্ছে ভারতের ক্ষমতার দম্ভে। ভারতকে একদিন এই জন্য পস্তাতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তা এমন ভাবে নিতে হবে যেন কেউ আমাদের বৃদ্ধাঙ্গুলি তুলে তাকাতে না পারে, কেউ যেন এইভাবে বৃদ্ধাঙ্গুলি তুলে সাহস না পায় বৃদ্ধাঙ্গুলি তুলতে। আমাদের প্রতিরক্ষার জন্য যা যা দরকার তা আমাদের করতে হবে। যদি কোনো দেশের সাথে পারমাণবিক চুক্তি বা সামরিক চুক্তির প্রয়োজন হয় তাও করতে হবে এই দেশের আত্মরক্ষার জন্য। আমরা শুধু আত্মরক্ষার কারণে এই সমস্ত কিছু চিন্তা করতে হবে আমাদেরকে। আমাদের আত্মরক্ষা প্রস্তুতি, আমাদের বাংলাদেশকে আত্মরক্ষা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিয়ে ভারত বড় অন্যায় করেছে, গর্হিত একটি কাজ করেছে ভারত। বিশ্ববাসী তা কিন্তু দেখছে। বিগত 16 বছর ধরে সীমান্তে যে হত্যাকাণ্ড ভারত করেছিল তা এক ধরনের যুদ্ধে লিপ্ত হওয়ার মতো আমাদের অবস্থা। বিনা কারণে মানুষ যদি কোনো কারণে ভুলে ভারতের সীমান্তে প্রবেশ করে তাইলে নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আলাপ আলোচনার মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা, এটা হচ্ছে নিয়ম। সেই নিয়মটা ভারত পালন করে নেই। আমাদের শক্তি অবশ্যই অর্জন করতে হবে। আমাদের শক্তি না থাকলে ভারত আঙ্গুলি তুলে আমাদেরকে আমাদেরকে ট্রেড দিতে পারবে, যা এখন নিত্য সে আমাদেরকে দিচ্ছে। আমাদের যদি শক্তি থাকে, আমরা ওইভাবে শক্তিশালী হয়ে যাই, তাহলে ভারত আমাদের সাথে টু শব্দটি করতে দুইবার একটু চিন্তা করবে। এই জন্য আমাদের প্রথম ভারত থেকে বাঁচতে হলে আমাদের প্রতিরক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে। আমাদের প্রতিরক্ষা ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে সুদূরভাবে। পাকিস্তানের সাথে ভারত আঙ্গুলি তুলতে পারে না, পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান। চীনের সাথে তো প্রশ্নই আসে না। তাই আমাদের এখানে সবাই বলে ভারত, চীনের বর্ডারে ভারত মিয়াও মিয়াও করে বিড়াল হয়ে যায়, মিয়াও মিয়াও করে। পাকিস্তানের বর্ডারে কুত্তা হয়ে ঘেউ ঘেউ করে, আর বাংলাদেশ বর্ডারে সিংহ হয়ে যায় ভারত। এটার একমাত্র কারণ আমরা সামরিকভাবে দুর্বল। এই কারণে এই জন্য আমাদের সামরিক সক্ষমতা অর্জন করতে হবে আমাদের প্রতিরক্ষার জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।